আজ আমি বাঙালিদের খুব জনপ্রিয় রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি অত্যন্ত সুস্বাদু পাবদা মাছের তেল ঝাল। এই রকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এতটা দুর্দান্ত এর স্বাদ। আপনারা অনেকে অনেক রকমভাবেই পাবদা মাছ রান্না করে থাকেন। একবার এই রকমভাবে পাবদা মাছের তেল ঝাল বানিয়ে দেখবেন। সেই দিনের দুপুরের খাবারটা সবাই তৃপ্তি ভরে খাবে। সব ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই রেসিপি বানিয়েও ফেলা যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই পাবদা মাছের তেল ঝাল বানাবার জন্য আমি প্রথমেই পাবদা মাছ ভালোভাবে কিন্তু বেছে ধুয়ে নিয়ে নিয়েছি। দেখুন, পাবদা মাছগুলো কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে পাবদা মাছের গায়ে দেখবেন কালো কালো একটা স্পট থাকে, সেটা ভালোভাবে তুলে দিলে কিন্তু মাছ ভাজার সময় যে ফাটে অনেকটা ছেটকায়, সেই ব্যাপারটা থাকবে না। সেই জন্য একটু ভালোভাবে কিন্তু মাছের ওই কালো স্পটগুলো তুলে নিতে হবে। এরপর এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর 1 চামচের মতো দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর তারপর দিয়ে দেব এর মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে মাছের সাথে এই সব কিছু বেশ সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। দেখতেই পেয়েছেন আমি প্রত্যেকটা মাছকেই কিন্তু সুন্দরভাবে এই সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। এরপর অন্যদিকে দেখুন, 10 মিনিট পর আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। এই কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আমি যেহেতু এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে বানাবো, সেই জন্য পরিমাণ মতো নিয়ে নিয়েছি সর্ষের তেল। এবার আপনারা মাছের পরিমাণে সর্ষের তেল নিয়ে নেবেন। এরপর তেল গরম হয়ে গেলে এই তেলের মধ্যে একে একে আগের নুন হলুদ মেখে রাখা পাবদা মাছগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দিতে হবে। দেখুন, সব মাছগুলোই আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, এই সকল রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে সব রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরপর যখন দেখবেন মাছগুলোর একটা পিঠ বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন এই মাছগুলো উল্টে দিতে হবে, যাতে অন্য দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার পাবদা মাছ যেহেতু খুব নরম হয়, সেই জন্য যখন একটু লাল লাল এইরকম ভাজা হয়ে যাবে তখন কিন্তু এইভাবে উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা পাবদা মাছ তো অনেক রকমভাবেই বানিয়ে থাকেন, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, নানা রকমভাবে বানিয়ে থাকেন। একবার এইভাবে পাবদা মাছ দিয়ে তেল ঝাল একবার বানিয়ে দেখবেন, দারুণ কিন্তু খেতে লাগে। এবারে পাবদা মাছগুলো আমার দুটো সাইডই বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে রেখে দেব। এবার দেখুন, আমি মিক্সার জার নিয়ে নিয়েছি। একটা মশলা রেডি করে নিতে হবে। দেখুন, আমি দিয়ে দিলাম 2টো পরিমাণ টমেটো, আগেই কেটে রেখে দিয়েছিলাম। তারপর 4টে কাঁচা লঙ্কা দিয়ে এর একটা পেস্ট রেডি করে নিতে হবে। আমি আবারও একটা মশলা রেডি করে নেব। দেখুন, আমি একটা বাটির মধ্যে প্রথমেই নিয়ে নেব 1.5 চামচ পরিমাণ কালো সর্ষে, আর 1 চামচ দিয়ে দেবে এর মধ্যে পোস্ত, আর 4 টুকরো একদম ছোট ছোট টুকরো নিয়ে নিয়েছি আদা দিয়ে এটা আমি শিলে বেটে নেব। এবার আপনারা চাইলে মিক্সার জারের মধ্যেও এটা পেস্ট করে নিতে পারেন। এরপর দেখুন, যে তেলটা ছিল মাছ ভাজার তেল, সেই তেলটা আমি আবারও একটু গরম করে নিলাম। তারপর লো ফ্লেম করে দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন লো ফ্লেম করেছি, দিয়ে 1/2 চামচ পরিমাণ কালো জিরের ফোড়ন দেব। এবার ফোড়নটা হয়ে গেলেই এর মধ্যে আগের পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে। আর ওই মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে এই মশলাটাকে একটু হাতে সময় নিয়ে কষিয়ে নেব। এবার আপনারা সকলেই জানেন, মশলা যতটা সময় ধরে কষানো হবে এর স্বাদটাও কিন্তু ততটাই দারুণ হয়। দেখুন, জলটা অনেকটা পরিমাণ কমে এসেছে। এরপর আগের যে আমি সর্ষে, পোস্ত আর আদার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণ ওই বাটি ধোয়া জল, 1 চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ভর্তি করে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে এই সব মশলাকে
একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার যেহেতু সর্ষে আদা আছে, এই মশলাগুলোকে খুব বেশি কিন্তু কষালে একটু তেঁতো ভাব হয়ে যেতে পারে, সেই জন্য খুব বেশি কিন্তু আমি কষাবো না। দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হচ্ছে। এবার মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন তেলটা হালকা একটু ওপরে এরকম ভেসে উঠেছে, তখনই বুঝবেন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এই পর্যন্ত মশলাটা একটু কষিয়ে নিতে হবে। তারপর এই কষানো মশলার মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে এই মশলার সাথে আবারও বেশ সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। এতদূর পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবার দেখুন আমি বেশ সুন্দরভাবে কিন্তু জলের সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি। বেশ সুন্দরভাবে জলটাও ফুটে উঠেছে। এই পর্যায়ে আগের যে পাবদা মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে আমি আবারও একটু ফুটিয়ে নেব জলটাকে। ফুটিয়ে ফুটিয়ে যতটা পরিমাণ গ্রেভি প্রয়োজন আপনাদের, ততটাই কিন্তু জলটাকে কমিয়ে নিতে হবে। আর এই সময় মাছগুলোকে খুব সাবধানে কিন্তু এই গ্রেভির মধ্যে একটু এইভাবে আমি ডুবিয়ে দেব, যাতে করে এই গ্রেভির যে ফ্লেভারটা মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়। এবার খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে, কেননা পাবদা মাছ কিন্তু অনেকটা পরিমাণ নরম হয়। খুব বেশি নাড়াচাড়া করলে পাবদা মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এই কাজটা খুব সাবধানে করতে হবে। এরপর দেখুন আমি গ্রেভিটা ফুটিয়ে অনেকটা পরিমাণ ঘন হয়ে এসেছে। এবার মোটামুটি রেডি হয়েই গেছে, আমি আর বেশি ঘন করব না। এবার নামানোর আগে আমি ওপর থেকে 1 চামচ পরিমাণ সর্ষের তেল আবারও একটু এইভাবে দিয়ে দেব। এবার দেখতেই পেয়েছেন এই পাবদা মাছের তেল ঝালের কালারটাও কতটা দুর্দান্ত কিন্তু এসেছে। ব্যাস একদম কিন্তু রেডি হয়ে গেছে পাবদা মাছের তেল ঝাল। অপূর্ব স্বাদ হয়, তাই অবশ্যই এইভাবে পাবদা মাছের তেল ঝাল বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমার সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ।